হালে পানি পাচ্ছে না রওশন এরশাদের জাতীয় পার্টি। কাউন্সিলের 1 মাস পেরিয়ে গেলেও দলে টানতে পারেননি তেমন কোনো জ্যেষ্ঠ নেতাকে। উল্টো যাদের নিয়ে দল গঠন করেন তারাই এখন কেউ নিষ্ক্রিয়, কেউ আবার এরই মধ্যে ছেড়েছেন রওশনের জাতীয় পার্টি। তবে দলটির নেতাদের দাবি, জ্যেষ্ঠ অনেক নেতাই আছেন তাদের সাথে, তবে কৌশলগত কারণে তারা প্রকাশ্যে আসছেন না। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। হোসেন মোহাম্মদ এরশাদের জাতীয় পার্টিতে ষষ্ঠবারের মতো ভাঙনের প্রক্রিয়া শুরু দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগ মুহূর্তে। জিএম কাদের এবং মুজিবুল হক চুন্নুর প্রতি অনাস্থা জানিয়ে রওশন এরশাদ ঘোষণা দেন জাতীয় পার্টির কাউন্সিলের। চলতি বছরের মার্চে ঢাকায় কাউন্সিল করে রওশনকে চেয়ারম্যান এবং মামুনুর রশিদকে মহাসচিব ঘোষণা দেন রওশনপন্থীরা। নতুন কমিটি ঘোষণার 24 ঘন্টার মধ্যে ভাঙন শুরু হয় জাতীয় পার্টির নতুন অংশে। পদত্যাগ করেন পার্টির কো চেয়ারম্যান শফিকুল ইসলাম সেন্টো। যোগ দেননি রওশনের ঘনিষ্ঠ গোলাম মসিহ, মশিউর রহমান রাঙ্গা সহ আরো কয়েকজন। আমাদের সবার তো আস্থা বেগম রওশন এরশাদের প্রতি সবার ছিল। যারা তাকে অ্যাডভাইস করেছে তারা সঠিক অ্যাডভাইসটা করে নাই। তো যারা প্রথম দিকে গিয়েছিল তারা বুঝতে পেরেছে যেটা আসল জাতীয় পার্টি না। রওশনপন্থী দলটির মহাসচিব বলছেন, মূল জাতীয় পার্টির দাবিদার তারাই। লাঙ্গল প্রতীক পেতে প্রয়োজনে আদালতে যাওয়ার কথাও জানান তিনি। তারা কিভাবে মূল জাতীয় পার্টি দাবি করে এটা আমার বোধগম্য হয় না। মূল জাতীয় পার্টি বেগম রওশন এরশাদ যে কাউন্সিল করছে এটাই মূল জাতীয় পার্টি। আমরা যদি এখানে উইন না করি তখন আমরা আবার আদালতে যাব, সুতরাং এটা আদালতে তো যাবেই। জিএম কাদের অংশের নেতারা বলছেন, দল থেকে যে কয়েকজন নেতা রওশনপন্থীদের সাথে যুক্ত হয়েছেন তাদের অনেকেই মূল জাতীয় পার্টিতে ফিরতে এরই মধ্যে যোগাযোগ শুরু করেছেন। সংগঠনে কিছু বিপর্যয় হয়েছে, এটা আমরা স্বীকার করব। পাশকৃত বৈধভাবে আমরা এই দলটি করে আসছি। নির্বাচন কমিশনে চিঠি দিয়েছিলেন, নির্বাচন কমিশন তাদের চিঠি নাকচ করে দিয়েছেন সামারিলি। অক্টোবরে জিএম কাদেরের জাতীয় পার্টি কাউন্সিল করতে চায়, সেখান থেকে নতুন নেতৃত্ব আসবে বলেও জানান দলটির নেতারা। যে কোনো সংগঠন চলার পথে অনেক সময় অনেক বিপর্যয় হয়। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।